প্রশ্নে জিজ্ঞাসা করেছে যে নিম্নের অঙ্কগুলিতে লুপ্ত অঙ্কগুলি বসাও। তো প্রথম অঙ্কটা করা যাক। যে দেওয়া আছে 337 দেওয়া আছে, আর উত্তর দেওয়া আছে 10110। তাহলে কি দেওয়া আছে? গুণ্য দেওয়া আছে আর গুণফল দেওয়া আছে। তো বার করতে হবে, গুণক বার করতে হবে। তাহলে গুণকের ফর্মুলাটা কী ছিল? গুণক সমান গুণফল ভাগ গুণ্য। তাহলে ভাগ করি। গুণফল 10110 আমরা ভাগ করব হচ্ছে গুণ্য দিয়ে, মানে 337 দিয়ে। দেখো এখানে 1 আছে, 7 3 21 হয়, তাহলে 3 দিয়ে গুণ করছি। 3 7 21 1, হাতে রইল 2, 3 3 9 2 11 1, হাতে রইল 1, 3 3 9 10। তাহলে মিলে গেল। এখানে শূন্য নেমেছে, তাহলে শূন্য আবার শূন্য, তাহলে 30। তাহলে এখানে শূন্যস্থানে বসবে 30, এই শূন্যস্থানে বসবে 30। বোঝা গেছে? তাহলে এবার পরের অঙ্কটা করি। পরের অঙ্কে বলেছে গুণ্য দেওয়া আছে, গুণকও দেওয়া আছে, বার করতে হবে গুণফল। তো করা যাক। দেখো এখানে যেহেতু 99 আছে, 100-র খুব কাছাকাছি একটা সংখ্যা, তাহলে আমরা 99কে কী লিখতে পারি? 100 বিয়োগ 1, এরকম লিখতে পারি। তাহলে আমরা কী করব? প্রথমে 888কে আমরা 100 দিয়ে গুণ করব, তারপরে আবার সেই সংখ্যা থেকে 888কে বিয়োগ করে দেবো, আগে যেরকম শিখেছিলাম। তা 888কে তো 100 দিয়ে গুণ করার নিয়ম তো সহজ, সেটা হচ্ছে, আচ্ছা এখানে এই বক্সটা মুছে দিচ্ছি। 100 দিয়ে গুণ করলে কী করতে হয় না, যেহেতু দুটো শূন্য আছে, দুটো শূন্য পাশে বসিয়ে দেবো। এর থেকে কী বিয়োগ করব না, 888 বিয়োগ করব। তাহলে বিয়োগ করি। তাহলে 8 10 2 হাতে রইল 1, 9 10 1 হাতে রইল 1, 8 একে 9, 9 8 গেলে 9, হাতে রইল 1 7। তাহলে 8 7 9 1 2, তাহলে 8 7 9 1 2, এটাই উত্তর। তো এবার পরের অঙ্কটা করি। পরের অঙ্কে বলেছে যে 7 6 ও না ভুল লিখলাম, 7 0 6 0 7 8, এর সাথে কিছু একটা গুণ করতে বলা হয়েছে। উত্তর দেওয়া আছে 7 0 6 0 7 8 0 0। তো দেখো এই যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দেখো একই, পাশে জাস্ট দুখানা শূন্য বসেছে। তাহলে আমরা কি দিয়ে গুণ করলে জাস্ট দুখানা পাশে শূন্য বসে? 100 দিয়ে গুণ করলে, এটাই নিয়ম। কারণ 10 দিয়ে গুণ করলে একটা শূন্য বসে, 100 দিয়ে গুণ করলে দুটো শূন্য বসে, এই সহজ ব্যাপার। তাহলে এটা করার কিছু নেই। উত্তর হবে এখানে যে লুপ্ত অঙ্কটা হচ্ছে 100। তো এটা বোঝা গেছে। এবার আমরা পরের দাগের অঙ্কগুলো করব। দেখো পরের প্রশ্নে বলেছে যে নিম্নের অঙ্কগুলিতে লুপ্ত গাণিতিক চিহ্ন বসাও। তা প্রথম অঙ্কটা দেখি। প্রথম অঙ্ক দেওয়া আছে 408, কিছু একটা বসাতে হবে, যোগ গুণ ভাগ যা একটা কিছু বসাতে হবে। পরে দেওয়া আছে 200, উত্তর দেওয়া আছে 816, পরে দুটো শূন্য। তা দেখো এখানে দুটো শূন্য ছিল, এর জন্য দুটো শূন্য বসেছে। আর 816টা খেয়াল করো, 408-এর জাস্ট 2 গুণ, মানে এই যে 2 দেওয়া আছে, 408কে 2 দিয়ে গুণ করে 816 হয়। খেয়াল করে দেখো 408কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তো 2 8 16, 6 হাতে রইল 1, 2 0 0 1, 2 4 8, তাহলে 816। তাহলে আমরা কী করছি? আলটিমেট এটা গুণই করছি। তাহলে এখানে লুপ্ত গাণিতিক চিহ্নটা কী হবে না, গুণ চিহ্ন। কারণ এছাড়া অন্য একটা ভাবে যদি বোঝার চেষ্টা করো, দেখো এই সংখ্যাটা কত ছিল? 3 অঙ্কের সংখ্যা ছিল, আর এটা দেখো 5 অঙ্কের সংখ্যা, মানে অনেকটাই বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাটলিস্ট যোগ করে তো তুমি এটা এই এত বড় সংখ্যা পেতে পারতে না, গুণই করতে হবে। এটা একটা আন্দাজ করাই যাচ্ছে। তাই এবার গুণ চিহ্ন বসালে তোমরা দেখতেই পাবে যে এটা উত্তরটা মিলে যাবে। তো এখানে গুণ চিহ্ন বসবে। আশা করি এটা বোঝা গেছে। পরের প্রশ্নটা করি। দেওয়া আছে 2000 দেওয়া আছে, কিছু একটা বসাতে হবে। পরে 8 দেওয়া আছে, আর উত্তর দেওয়া আছে 250। তা দেখো 250টা দেখো 2000 থেকে অনেকটাই ছোট, আর 8 সংখ্যাটা যেহেতু ছোট, তাই বুঝতে পারছি যে বিয়োগ করে তুমি এখানে আসতে পারতে না। তাহলে আর কি করতে পারি? কমাতে গেলে সংখ্যাকে ভাগ করতে হবে, তাহলে ভাগ চিহ্নই বসবে। তাহলে বসালাম ভাগ। এবার তুমি যদি করে দেখো
2000কে 8 দিয়ে ভাগ, তাহলে দেখবে 250ই আসবে। 8 2 16, 4 0, 8 5 40, 0 নামলো, আবার একটা 0 0 মিলে গেল, তাহলে 250। দেখো মিলেছে, তাহলে ভাগ চিহ্ন বসবে। তাহলে পরেরটাও হলো, তারপরটা করব। 3-এর দাগে দেওয়া আছে 309, তারপর কিছুটা বসাতে হবে, তারপরে দেওয়া আছে 100, তারপর আবার কিছুটা বসাতে হবে, দেওয়া আছে 5, 6 1 8 0, উত্তর দেওয়া 6 1 8 0। তাহলে দেখো এই যে এই 618টা খেয়াল করো, আর একটা জিনিস খেয়াল করো যে দেখো এখানে উত্তরে কিন্তু একটা শূন্য আছে লাস্টে, অথচ এখানে দেখো দুটো শূন্য ছিল। তার মানে কিছু একটা আন্দাজ করা যাচ্ছে যে প্রথমে আমরা গুণ করেছিলাম, তারপর কিছু একটা ভাগ করেছি। তার কারণ এই 618 কেন বললাম, 618টা দেখো এই 309 ঠিক 2 গুণ, 2 গুণ। কারণ তুমি 309কে 2 দিয়ে গুণ করে দেখো, তাহলে 618, 2 9 18 8, হাতে রইল 1, 2 0 0 0 1 1, 2 3 6, 618। তাহলে 2 গুণটা বোঝা গেল। তাহলে তার মানে 2টা পাবো কোত্থেকে? এবার খেয়াল করো যে 100 আছে, 100কে আবার 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 20 পাই। দেখো 100কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, 5 2 10 আর 0, 5 0 0, তাহলে 20। তাহলে যে 20 2 পেলাম, যে 2টা এখানে আসছে, আর একটা যে শূন্য ছিল ওই জন্য একটা এক্সট্রা শূন্য। তাহলে বুঝতে পারলে যে এখানে আমরা চিহ্ন বসাবো গুণ, আর এখানে বসাবো ভাগ। তার প্রথম লুপ্ত চিহ্নটা হচ্ছে গুণ, আর পরের লুপ্ত চিহ্নটা হচ্ছে ভাগ। তাহলে এটাই হবে উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তা এবার পরের দাগের অঙ্কগুলো করব। দেখো 5-এর দাগের প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে প্রথমটিকে দ্বিতীয়টি দ্বারা 2 পংক্তিতে গুণ করো। তো গুণ করি। কীরকম দিয়েছে না, প্রথম সংখ্যাটা দিয়েছে 689, আর দ্বিতীয় সংখ্যাটা দেওয়া আছে 8 1 9, গুণ করতে হবে। এটা খেয়াল করো যে 81 হচ্ছে 9কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে আমরা 81 পাই। তাহলে আমরা কী করবো, প্রথমে 689কে 9 দিয়ে গুণ করব। এই 689কে আমরা এই 9 দিয়ে গুণ করব। তো গুণ করি। 9 9 81 1, হাতে রইল 8, 9 8 72 আর 8 80, হাতে রইল 8, 9 6 54, 54 আর 8 62, তাহলে 62 লিখলাম। এবার আমরা কি করব, দেখো যেহেতু 2 পংক্তিতে গুণ করতে হবে, তাহলে আমরা কি করব, প্রথমে তো 9 দিয়ে পেয়ে গেছি, তাহলে 81 যেতে গেলে কী করতে হয়, 81কে পেতে গেলে আমাদের কী করতে হয়, 9কে আমাদের 9 দিয়ে গুণ করতে হয়, 9 9 81 হয়। আর 9 দিয়ে গুণ করে তো আমরা এটা পেয়েছি, এই 6 2 1 0 1কে তো আমরা পেয়েছি 9 দিয়ে গুণ করে, তাহলে এটাকে আমরা কী করব, আবার 9 দিয়ে গুণ করব, এটাকে আবার 9 দ্বারা গুণ করব। তাহলে গুণ করি। আর সংখ্যাটা লেখা হবে কোনখান থেকে না, 81 যেখানে একটা যেখান থেকে শুরু, মানে দ্বিতীয় ঘর থেকে, তাহলে আমরা ঠিক শূন্যর তলা থেকে সংখ্যাগুলো লিখতে শুরু করব, প্রথমটা বাদ দিয়ে দেবো। তাহলে গুণ করি। এই 6 2 0 1কে 9 দিয়ে গুণ করি, তাহলে 9 1 9, 9 0 0, 9 2 18 8, হাতে রইল 1, 9 6 54 আর 1 55, এই হলো। এবার আমরা যোগ করে দেবো, যেটা উত্তর হবে সেটা। তাহলে 1 9 2 8 8 6 14 4, হাতে রইল 1, 5 1 6 আর এই 5, তাহলে 5 6 4 2 9 1, এটাই উত্তর হবে যদি আমরা 2 পংক্তিতে গুণ করি। আশা করি বোঝা গেছে। এবার আমরা পরের অঙ্কটা করব। পরের যে অঙ্কটা আছে সেটা দেওয়া আছে 7 3 2 5কে বলা হয়েছে 217 দিয়ে গুণ করতে হবে 2 পংক্তিতে। তা দেখো 7-এর নামটা পড়লে হয় 7 3 21, তাহলে এটা 3 গুণ। তাহলে আমরা কী করবো, প্রথমে এই 7 3 2 5কে 7 দিয়ে গুণ করবো, যেটা হবে সেটাকে আবার 3 দিয়ে গুণ করবো, ঠিক আছে, এটাই নিয়ম। তো প্রথমে 7 দিয়ে গুণ করি। 7 5 35 5, হাতে রইল 3, 7 2 14 আর 3 17 7, হাতে রইল 1, 7 3 21 আর 1 22 2, হাতে রইল 2, 7 7 49 আর 2 51, লিখলাম। এবার আমরা কী করবো, যে একের তলা থেকে লিখবো, মানে একটা ঘর ছেড়ে লিখবো। এবার দেখো এই যেটা পেয়েছি এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, এই জিনিসটাকে আমরা 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ, কারণ যেহেতু 7 3 21 হয়, তাই গুণ করি। 3 5 15 5, হাতে রইল 1, 3 7 21, 21 আর 1 22 2, হাতে রইল 2, 3 2 6 আর 2 8, 3 1 3, 3 1 3 আর হচ্ছে 3 5 15,
তাহলে যদি যোগ করি তাহলে 5, 7, 5, 12, 2, হাতে রইল 1, 3, 2, 5, 8 আর 1 9, 5, 3, 8, 5, 1, তাহলে 1, 5, 8, 9, 5, 2, 5। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা পরের অঙ্কটা করব। দেখো পরের অঙ্কটায় দেওয়া আছে 3, 2, 4, 7 এ গুণ করতে হবে 45, 15, এটা দিয়ে গুণ করতে হবে। খেয়াল করো 15 3 45 হয়, মানে প্রথমে আমরা সংখ্যাটাকে 15 দিয়ে গুণ করব, যেটা হবে সেটাকে আমরা 3 দিয়ে গুণ করব। তা 15 দিয়ে গুণ করতে গেলে একটুখানি হয়তো তোমাদের মনে হতে পারে কঠিন, 15 নামটা যদিও মুখস্থ থাকা উচিত, তো আমি করছি। প্রথমে গুণ করি 15 দিয়ে, 15 সাথে 105, 5 লিখলাম, হাতে রইল 10, 15 4 60, 60 আর 10 70, 70 শূন্য, হাতে রইল 7, 15 দিয়ে 30, 30 আর 7 37, হাতে রইল 3, 15 3 45 আর 3 48। তাহলে এই হলো প্রথম পংক্তিটা হলো। এবার আমরা 45কে কী পাই? 45 হচ্ছে 15 3 গুণ, তাহলে এই যে সংখ্যাটা পেয়েছি আমরা, এই 4 8 7 0 5, তাদেরকে আমরা একে আমরা 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, ঠিক আছে? এগুলো মুছে দিচ্ছি, এটাকে আমরা 3 দিয়ে গুণ করবো। কিন্তু আমরা তা লিখবো কোনখান থেকে? তা দেখো 45-এ খেয়াল করো, 45-এর 5টা কোন ঘর থেকে আছে? শতকের ঘর থেকে আছে। তাহলে আমরা প্রথম দুটো ঘর ছেড়ে দেবো, এই দুটো ঘর লিখবো না। ঠিক 45-এর 5 যেখান থেকে শুরু সেখান থেকে আমরা সংখ্যাগুলো লিখবো। তাহলে এই যে সংখ্যাটা আছে 4 8 7 0 5, একে আমরা 3 দিয়ে গুণ করছি। তাহলে 3 5 15 5, হাতে রইল 1, 3 0 0 0 1 1 হলো, 3 7 21 1, হাতে রইল 2, 3 8 24 আর 2 26, 6 হাতে রইল 2, 3 4 12 আর 2 14। তাহলে উত্তরটা লিখি, তাহলে 5 এখানে 0, 5 7 12 2, হাতে রইল 1, 2 8 10, হাতে রইল 1, 2 আর 4 6, এখানে 6 4 1, তাহলে 1 4 6 6 0 2 5। তা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এবার আমরা পরের অঙ্কটা করবো। এবার আমরা লাস্ট অঙ্কটা করবো, তা করে নিই। দেওয়া আছে 7 6 9 8-এর সাথে গুণ করতে হবে 1 0 8 1 2, এটা গুণ করতে হবে। এটা একটু একটু কঠিন আছে, খেয়াল করো যে 12 12 9 হয় 108, তাহলে 108 হচ্ছে 12 9 গুণ, লিখি পাশে 108 12 গুণ 9। তাহলে প্রথমে আমরা কী করবো, এই 7 6 9 8কে 12 দিয়ে গুণ করবো, যেটা হবে সেটাকে আবার 9 দিয়ে গুণ করবো, এটাই হচ্ছে টেকনিক। ঠিক করি, 12 8 96, হাতে রইল 9, 12 9 108, 108 আর 9 108 9 117, 7, হাতে রইল 11, 12 6 72, 72 আর 11 যোগ করলে হয় 83, 83 3, হাতে রইল 8, 12 7 84, 84 আর 8 যোগ করলে হয় 92, তাহলে এই লিখলাম 92। তাহলে এবার আমরা কটা ঘর ছেড়ে লিখবো? দুটো ঘর। কেন? 108 8টা দেখো শতকের ঘর থেকে স্টার্ট হয়েছে, তাহলে এই দুটো ঘর ছেড়ে দিলাম। তাহলে এই যে 9 2 3 7 6 সংখ্যাটা পেয়েছি, একে আমরা কী করবো না 9 দিয়ে গুণ করবো, এটাকে 9 দিয়ে গুণ করবো, কারণ যেহেতু 12 9 108 হয়, তাই 9 দিয়ে গুণ করি। 9 6 54, 54 4, হাতে রইল 5, 9 7 63, 63 আর 5 68, 68 8, হাতে রইল 6, তারপর হচ্ছে 9 3 27, 27 আর 6 হচ্ছে 33, 33 3, হাতে রইল 3, 9 2 18 আর 3 21, হাতে রইল 2, 9 9 81 আর 2 83। তাহলে এবার যদি যোগ করি তাহলে 6 7 4 3 7 8 2 10 0, হাতে রইল 1, 3 4 9 8 4 13 3, হাতে রইল 1 2 3 8, তাহলে 8 3 2 3 0 7 7 6। তা একবার উত্তরটা দেখে নিই একবার, দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে, এটা উত্তরটা মিলেছে। যাই হোক, তা আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পদ্ধতিগুলো। এবার আমরা লাস্টের দাগে অঙ্কগুলো করে শেষ করব। দেখো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে,
বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দ্বারা 3 পংক্তিতে গুণ করো। প্রথম সংখ্যাটা সরি 1 3 2 8 4 আর তলায় দেওয়া আছে 60 1 2 4, এটা দিয়ে গুণ করতে হবে। তাই অঙ্কটাতে খেয়াল করো 3 পংক্তিতে করতে হবে। তো প্রথমটা খেয়াল করো যে 4 দেওয়া আছে, 4-এর 3 গুণ হচ্ছে 12, মানে 4 3 12 হয়। আবার 12-র 5 গুণ হচ্ছে 60, কারণ 12 5 60। তার পাশে লিখে দিচ্ছি 4 গুণ 3 করলে হয় 12, আর 12-র সাথে আবার 5 গুণ করলে হয় 60। তাহলে আমরা প্রথমে কী করবো, এই যে সংখ্যাটা আছে কি, এটাকে প্রথমে আমরা 4 দিয়ে গুণ করবো, লিখবো, সেটাকে আবার আমরা 3 দিয়ে গুণ করবো 12 পাওয়ার জন্য, আবার 60 পাওয়ার জন্য 12 দিয়ে যা পেয়েছিলাম সেটাকে আবার 5 দিয়ে গুণ করবো, তাহলেই পেয়ে যাবো। তো চলো করা যাক, করলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তাই 4 নাম দেবো 4 4 16, হাতে রইল 1, 4 8 32, আর 33 3, হাতে রইল 3, 4 3 এই 4 2 8, 8 আর 3 11-র 1, হাতে রইল 1, 4 3 12, আর 1 13 3, হাতে রইল 1, 4 1 4, আর 1 5, তাহলে 5 3 1 3 6। এবার আমরা যেহেতু 2টা হচ্ছে কি, এই যে 12-র 2টা দশকের ঘর থেকে শুরু হয়েছে, তাহলে আমরা একটা ঘর ছেড়ে লিখবো। তাহলে 12কে আমরা কীভাবে পেয়েছিলাম, 3 গুণ করে 4-এর সাথে, তাহলে একে আমরা এই 5 3 1 3 6কে আমরা কী দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করি, 3 6 18-র 8, হাতে রইল 1, 3 3 9, আর 1 10-এর 0, হাতে রইল 1, 3 1 3, আর 1 4, 3 3 9, 3 5 15, এই হলো। এবার আমরা কি করব না, দাঁড়াও, এখানে মনে হচ্ছে একটু ডান দিকে সরিয়ে লিখলে ভালো হতো, তখন 60 যখন লিখবো তখন আর জায়গা থাকবে না এদিকে আর। আচ্ছা ঠিক আছে, তাও করছি। তাহলে দেখো এটা পেলাম আমরা। এবার এটাকে আমরা কত দিয়ে গুণ করবো, এটা তো 12 পেলাম, তাহলে 12 থেকে 60 যেতে গেলে আমরা কী করতে হয়, 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই যে সংখ্যাটা পেলাম, একে আমরা কী দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো। আর লিখবো কোনখান থেকে, দেখো 60-এর যে শূন্যটা, 6 6 0 60-এর যে শূন্যটা, সেটা কোথা থেকে স্টার্ট হয়েছে, 1 দশক মানে শতক, এই 3-এর ঘর থেকে শুরু হয়েছে। তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করবো, 4-এর তলা থেকে লেখা শুরু করবো। প্রথম 3টে ঘর আমরা বাদ দেবো, তো এটা বাদ দিলাম। তাহলে এখান থেকে লেখা স্টার্ট করছি, 5 দিয়ে গুণ করবো, এই সংখ্যাটাকে 5 দিয়ে গুণ করছি। তাহলে 5 8 40-এর 0, হাতে রইল 4, 5 0 0 0 4 4, 5 4 20 0, হাতে রইল 2, 2 5 9 45, 45 আর 2 47-এর 7, হাতে রইল 4, 5 5 25, আর 4 29-এর 9, হাতে রইল 2, 5 1 5, আর 2 5 1 5, আর 2 7। তাহলে এই হলো, লিখলাম। একটু বাঁদিকে চলে গেছে, তাও ঠিক আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে যোগ করি, 6 8 আর 3 11-র 1, হাতে রইল 1, 1 1 যোগ করলে হয় 2, 4 3 7, 9 আর 4 13, 13 5 18, 18 আর হাতে রইল 1, 5 1 6, 7 আর 1 8, এখানে 9, এখানে 7, 7 9 8 6, 8 7 2 1 6, এটাই হচ্ছে উত্তর হবে। তারপরে অঙ্কটা আমরা করছি। এবার আমরা পরের অঙ্কটা করবো, একটা বিশাল বড় একটা অঙ্ক দিয়েছে, তা করি। ডান দিকে ছেড়ে করি, তাহলে অসুবিধা হবে। দেওয়া আছে 5 7 9 2, একে গুণ করতে বলা হয়েছে। এত বড় একটা সংখ্যা দিয়ে গুণ করতে বলা হয়েছে। দেখো 3 পংক্তি দিয়ে গুণ করতে হবে। তো এবার খেয়াল করো যে দেখো এই যে 12, 12-র সাথে 12 গুণ করলে হয় 144, আর 12 12 144 হয়। আবার 144-কে 2 দিয়ে গুণ করলে হয় 288। ঠিক আছে, তাহলে আমি পাশে লিখি, 12-র সাথে 12 গুণ করছি, তাহলে হয় 144, আর 144-কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হয় 288। তাহলে আমরা এই টেকনিকটা ব্যবহার করবো। তা প্রথমে 12 দিয়ে গুণ করি, 12 দিয়ে 24-এর 4, হাতে রইল 2, 12 9 108, 108 আর 2 হচ্ছে 110, 0 হাতে রইল 11, 12 সাথে 84, 84 11 যোগ করলে হয় 95, 95 5 হাতে রইল 9,
12 পাচ্ছে 60, আর 60 আর 9 69। এই হলো। এবার দেখো আমরা 144কে পাবো কী করে? না এবার এই সংখ্যাটাকে, এই 6 9 5 0 4কে আমরা 12 দিয়ে গুণ করবো। তাহলে এই যে 144-এর 4টা, এটা তো শতকের ঘর থেকে স্টার্ট হয়েছে। যদি একক, দশক, শতক এভাবে লিখি, শতকের ঘর থেকে স্টার্ট হয়েছে। তাহলে আমরা কী করবো? এই যে গুণ করে যেটা পাবো সেটা আমরা ঠিক 5-এর তলা থেকে লিখবো, মানে প্রথম দুটো ঘর আমরা ছেড়ে দেবো। তাহলে এই যে 6 9 5 0 4কে আমরা 12 দিয়ে গুণ করবো। কারণটা কি? না 12 12 144 হয়, তাই গুণ করি। 12 4 48, 48-এর 8 হাতে রইল 4, 12 0 0 0 4 4, 12 5 60, 60 0 হাতে রইল 6, 60 হাতে রইল 6, 12 9 108, 108 আর 6 যোগ করলে 114, 114 4 হাতে রইল 11, 12 6 72 আর 11 যোগ করলে হয় 83, 83 লিখলাম। এবার দেখো আমরা 288 দিয়ে গুণ করতে হবে। 288 144-এর 2 গুণ, মানে এই যে সংখ্যাটা পেয়েছি 8 3 4 0 4 8, একে আমরা জাস্ট 2 দিয়ে গুণ করবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু লেখাটা আমরা স্টার্ট করবো কোত্থেকে? না দেখো এই যে 8-এর তলায় বরাবর যে সংখ্যাটা পেয়েছি, এই 4-এর ঠিক 4 থেকে লিখবো আমরা, ঠিক আছে? মানে এগুলো সব কটা কাটা যাবে, এখান থেকে আমরা লেখা শুরু করবো 4-এর তলা থেকে। তাহলে আমরা করি এইটাকে, এই যে 8 3 4 0 4 8কে 2 দিয়ে গুণ করছি, তাই 2 8 16 6 হাতে রইল 1, 2 4 8, একে 9, 2 0 0, 2 4 8, 2 3 6, 2 8 16। তাহলে এবার যোগ করি 4 0 8 5 13 3 হাতে রইল 1, 4 1 5, 5 আর 9 যোগ করলে হয় 14, 4 হাতে রইল 1, 6 1 7, 4 6 10 0 হাতে রইল 1, 10 3 13 3 হাতে রইল 1, 8 1 9, 8 6 6 1। তাহলে 1 6 6 8 9 3 0 7 4 3 0 4, এটা বিশাল বড় একটা সংখ্যা এসছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পদ্ধতিটা, এটাই হচ্ছে পদ্ধতি। তো এবার আমরা পরের অঙ্কটা করবো। তাহলে এবার সেই সংখ্যাটা করে ফেলি। সেই সংখ্যাটা দেওয়া আছে, এটা অনেক বড় একটা সংখ্যা, 2 4 5 1 6 8, এই গুণ করতে বলা হয়েছে 1 2 6 7 4 2 দিয়ে গুণ করতে বলা হয়েছে। তা এটা একটু অন্যরকম অঙ্ক। কেন অন্যরকম? দেখো 3 পংক্তিতে আমাদের গুণ করতে হবে। তা প্রথমে খেয়াল করে যে 7 দেওয়া আছে, 7-এর সাথে 6 গুণ করলে হয় 42, আর 42-এর সাথে 3 গুণ করলে হয় 126। ঠিক আছে, পাশে লিখছি আমরা, 7 6 হয় 42, আর 42-এর সাথে 3 গুণ করলে হয় 126। তো এই হচ্ছে আমাদের, শুরুটা করতে হবে 7 দিয়ে, আমাদের শুরু করতে হবে। তো চলো শুরু করা যাক। তা প্রথমে আমরা 7 দিয়ে গুণ করি, 7 8 56 6 হাতে রইল 5, 7 6 42, 42 আর 5 যোগ করলে হয় 47, 47-এর 7 হাতে রইল 4। হ্যাঁ, কেন আমরা 6টা এখান থেকে লিখলাম এটা তো আচ্ছা বলতে ভুলে গেছি, হয়তো একবার তাও বলছি, প্রথম থেকে বলছি আরেকবার। আমরা কেন এর থেকে লিখলাম? না যেহেতু আমরা 7 দিয়ে গুণ করছি, তাই 7টা আছে তো শতকের ঘর থেকে আছে, তাই আমরা লেখাটা শুরু করবো শতকের ঘর থেকে, ঠিক আছে? প্রথম দুটো ঘর ছেড়ে দেবো, আমি তা কেটে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে 7 8 56 6 হাতে রইল 5, 7 6 42, 42 5 47, 7 7 হাতে রইল 4, 7 1 7, 7 আর 4 11, 7 4 11 1 হাতে রইল 1, 7 5 35, 35 আর 1 যোগ করলে হয় 36, 6 হাতে রইল 3, 7 4 28, 28 আর 3 31 আর 1 হাতে রইল 3, 7 2 14, 14 3 17। তাহলে এই হলো। এবার আমরা কী করবো? 42 করবো। 42টা আমরা পাবো কী করে? এটাকে আমরা 6 দিয়ে গুণ করবো। এই যে 1 7 1 6 1 7 6 যেটা দেওয়া আছে সেটাকে আমরা গুণ করবো হচ্ছে 6 দিয়ে, কারণ হচ্ছে 7 6 42 পেয়েছিলাম, 6 দিয়ে গুণ করবো। তাই 6 দিয়ে গুণ করলে পাই আমরা 6 6 36-এর 6, আর শুরুটা করবো এখান থেকে, কারণ হচ্ছে 42-এর দেখো 2টা হচ্ছে এককের ঘর থেকে স্টার্ট,
তাই জন্য এখান থেকে করছি। 6 36 7 হলো 3, 6 7 42 আর 3 3 45 5, হাতে রইল 4, 6 কে 6 আর 4 10 0, হাতে রইল 1, 6 36 37 7, হাতে রইল 3, 6 কে 6, 6 আর 3 হচ্ছে 9, 6 7 42 2, 6 7 42 2, হাতে রইল 4, আর হাতে রইল 4, 6 কে 6 আর 4 10, তাহলে 1 0 2 9 7 0 5, ঠিক আছে, 5 6, ঠিক আছে। তাহলে এবার আমরা করবো হচ্ছে 126 দিয়ে গুণ করবো। 126 দিয়ে কাকে গুণ করবো? 42কে আমরা 3 দিয়ে গুণ করবো। মানে এই যেটা পেয়েছি 1 0 2 9 7 0 5 6 যেটা পেয়েছি সেটাকে আমরা জাস্ট 3 দিয়ে গুণ করবো, কারণ কি 42 3 126 হয়। তা লিখবো ওটা থেকে। তাহলে দেখো প্রথম 3টে ঘর আমাদের ছেড়ে দিতে হবে, কারণ 6টা হচ্ছে হাজারের ঘর থেকে স্টার্ট হয়েছে। তাহলে প্রথম 3টে ঘর ছেড়ে দিই, এখান থেকে আমরা স্টার্ট করবো, 7-এর তলা থেকে লিখবো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা জাস্ট 3 দিয়ে গুণ করবো। তা করি, 3 6 18 8, হাতে রইল 1, 3 5 15, 15 কে 16 6, হাতে রইল 1, 3 0 0 0 1 1, 3 7 21 1, হাতে রইল 2, হাতে রইল 2, 3 9 27 আর 2 29 9, হাতে রইল 2, 3 2 6 2 8, 3 0 0 3 1 3। তাহলে যদি যোগ করি আমরা পাবো, তাহলে যোগ করি 6 5 6 14 8 22 2, হাতে রইল 2, 2 9 11 কে 12, 6 18 8, হাতে রইল 1, 2 4 10 0, হাতে রইল 1, 3 9 কে 10 10 7 17 7, হাতে রইল 1, 8 কে 9 9 কে 10 0, হাতে রইল 1 1 3। তাহলে 3 1 0 7 3 0 8 2 6 5 6, একটা বড় একটা সংখ্যা এসছে। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো এখানে আমি লিখে দিই, এটা গুণটা করেছিলাম আমরা 3 দিয়ে গুণ করেছিলাম এই সংখ্যাটাকে, আমরা এটা লিখতে ভুলে গেছি। তো আশা করি তোমাদের ব্যাপারগুলো কোনো অসুবিধা হয়নি বুঝতে। যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।